আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে বিশিষ্ট আলেমে দ্বীন ও চেয়ারম্যান ব্রিটিশ সাফির এডুকেশন ডক্টর আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুবই আনন্দিত এবং সম্মানিত আমাকে স্বাগতম জানানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজ আমাদের মাশাআল্লাহ। সাথে এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে রুহানা ফারিন, রাফিয়া নূর, ফাইহা বিনতে হাবিব, রায়ান সাদাত বিন সাফি ও সাইদুর রহমান রাফি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর উপস্থাপনায় আছি আমি জাকিয়া খানম জারিন। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রুহামা ফারিন। ওয়ালাইকুম আসসালাম। মেয়েদের পর্দা কত বছর বয়সে ফরজ হয়েছে? চমৎকার প্রশ্ন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনের একটা অনুভূতি ব্যক্ত করতে চাই জারিন, ঠিক আছে? সেটা হলো, আমি কিডস ক্রিয়েশনের আগেও কয়েকটা প্রোগ্রামে এসেছি। এই প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে। আর আমাদের ছোট্ট বন্ধুরা যে চমৎকার চমৎকার প্রশ্ন করে, এতে আমার অনেক কিছু শেখারও থাকে। আজকে রোহামা যে প্রশ্ন করেছে এটাও খুব চমৎকার একটা প্রশ্ন, যে মেয়েরা কখন থেকে তোমার পর্দা করা ফরজ হয়। সহজ উত্তর হলো যে মেয়েরা যখন থেকে ম্যাচিউর হয়ে যায় তখন থেকে ফরজ হয়। কিন্তু দেখো, নামাজ ফরজ হয় কখন? যখন ম্যাচিউর হয় তখন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর থেকে নামাজের প্র্যাকটিস শুরু করতে হবে। খেয়াল করছো? তা এখন আমরা যারা আছি, আমরা কিন্তু আমাদের যারা, আমারও মেয়ে আছে 2টা মাশাআল্লাহ, তাদেরকে ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই পর্দার প্র্যাকটিস করাই। কিন্তু তখন যখন তারা একদম বড় হয়ে যাবে, ধরো 10 বছর বা 12 বছর, তখন থেকে তাদের কিন্তু পর্দা অবশ্যই করতে হবে। কেন করতে হবে? কারণ হলো, মানে যে সমস্ত পুরুষরা আমাদের ক্লোজ ফ্যামিলির মধ্যে না, যাদেরকে আমরা মনে করো নন মাহরাম বলি, এটা আমরা পরে ব্যাখ্যা করব, নন মাহরাম, তারা যদি আমাদের মেয়েদের চুল দেখে বা যে জায়গাগুলো ঢেকে রাখার কথা ওগুলো খোলা রাখে, ওগুলো দেখালে তাদের অনেক অনেক গুনাহ হয় এবং কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো আগুন দিয়ে পোড়ানো হবে। খেয়াল করছো? ভয়ানক একটা গুনাহের জিনিস না? তো এই জন্য আমরা যেন যখন বাইরে যাই বা অপরিচিত কোনো নন মাহরাম লোকজন আসে বা পরিচিত নন মাহরাম লোকজন আসে, তাদের সামনে মেয়েরা যেন স্কার্ফ পরে থাকে। এবং তোমরা জানো যে এই যে নেকাব পরা, মুখটা ঢেকে রাখারও কিন্তু কথা বলা আছে। হ্যাঁ, এখন অনেকেই মুখ ঢাকা রাখে আর কেউ কেউ মুখটা খোলা রাখে, বাট মুখটা ঢেকে রাখাটাই কিন্তু উত্তম যখন আরো বড় হয়ে যাবে। ঠিক আছে রোহামা? ওকে, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে রাফিয়া নূর। ইসলামী শরীয়তে পর্দার শুরু হুকুম কি? সেটা হলো যে পর্দা বলতে শুধু কিন্তু মাথায় কাপড় দেওয়া না। পর্দা মানে হলো নারী পুরুষ যারা নিকট আত্মীয় না, তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখা। তো এর মধ্যে আছে যে আমি তাদের সামনে না যাওয়ার চেষ্টা করব, আর সামনে গেলেও কথাবার্তা এমনভাবে বলবো যেটা খুব ভদ্র, মার্জিত এবং মডেস্ট হবে। এবং আল্লাহ বলেছেন যে আমার ওই সমস্ত নন মাহরাম যারা আছে তাদের সাথে যখন কথা বলবো তখন চোখটা নিচের দিকে নামিয়ে কথা বলবো, এরকম করে তাকায় তাকায় কথা বলবো না। ঠিক আছে? এটা হলো পর্দা। আর পর্দার আরেকটা অংশ হলো, মনে করো এখানে সাইদুর আছে, রাফি আছে, তা এখন মনে করো একটা মেয়ে আসলে বলো, রাফি ভাইয়া কেমন আছো? তো তুমি ভালো আছো, মানে এমন ভাবে কথা বলে যে এটাও কিন্তু পর্দার অংশ পড়া। খেয়াল করলে, মানে শুধু যে তুমি মাথাটা ঢেকে, একটা মেয়ে যদি মনে করো মাথা ঢেকে আসলো, তারপরে মুখ ঢেকে আসলো, এসে এমন ভাবে কথা বললো মনে একটা জাদু করে ফেলবে ছেলেটার, এটাও কিন্তু পর্দার অংশ। তাহলে মুখের পর্দা আছে,
চোখের পর্দা আছে, কথার পর্দা আছে। জারিন, আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। পর্দা 4 ভাবে বলতে পারি আমরা। একটা হলো যে শরীরটা ঢেকে রাখা সুন্দর করে, তারপরে হলো চোখের পর্দা। তুমি যদি মনে করো এরকম ঢেকে রাখলে আর চোখ দুটো এরকম করে তাকায় থাকলে ফুটবলের মতো, তাহলে কিন্তু পর্দা হলো না। চোখটাকেও তোমাকে একটু নামায় রাখতে হবে। তারপরে কথার পর্দা আছে। এখন মনে করো কথার পর্দা ঠিক আছে, চোখের পর্দা ঠিক আছে, তারপরে মুখের পর্দা ঠিক আছে, কিন্তু এমন ভাবে দাঁড়ায় নড়াচড়া করে, দেখলে খুব বিশ্রী লাগে, আছে না এরকম? তাহলে তুমি কিভাবে তোমার দেহটাকে আরেকজনের সামনে দেখাচ্ছ, সেটাও কিন্তু পর্দার অংশ হয়। এবার প্রশ্ন করবে ফারিহা বিনতে হাবিব। আচ্ছা, সবকিছুতে কি বিসমিল্লাহ বলতে হয়? খুবই চমৎকার প্রশ্ন। আমি সালাম আলাইকুম ফারিহা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমরা যখন কোনো ভালো কাজ করি তার অধিকাংশ ক্ষেত্রেই বিসমিল্লাহ বলতে হয়। তোমরা যদি না হাসো তাহলে একটা হাসির কথা বলি, মানে হাসির কথা বলবো কিন্তু কেউ হাসতে পারবে না। সেটা হলো টয়লেটে যাওয়ার সময় কি আমরা বিসমিল্লাহ বলে যাব নাকি? না, টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ বলবো না। আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো, তারপরে পড়ার সময় বিসমিল্লাহ বলবো, কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলবো, তারপরে মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ বলবো। এ ধরনের যে সমস্ত অন্যান্য কাজ আছে ওই কাজগুলোতে আমরা বিসমিল্লাহ বলবো। তবে যদি কোনো দুষ্টুমির কাজ হয়, গুনাহের কাজ হয়, যে কাজ আল্লাহ পছন্দ করেন না, সেই কাজ করার আগে বিসমিল্লাহ বলা যাবে না। আমি যদি এখন রায়ানকে জিজ্ঞেস করি যে ফ্রিজে মিষ্টি লুকানো আছে এবং আম্মু বলেছেন মিষ্টি না খেতে, এখন আমি ফ্রিজ খুলে কি বিসমিল্লাহ বলে মিষ্টি চুরি করে খেতে পারবো? না, কারণ মিষ্টি খাওয়া ঠিক আছে, কিন্তু ওখানে তো চুরি করে খাচ্ছি, আম্মুকে না বলে খাচ্ছি, তখন কি বিসমিল্লাহ বলা যাবে? না না না, তখন কিন্তু বিসমিল্লাহ বলা যাবে না। তাহলে মনে করো তুমি যদি যারা মুরগি জবাই করে, গরু জবাই করে, তখন বিসমিল্লাহ বলতে হবে। তারপরে মনে করো আম্মুরা যখন রান্না করে তখন বিসমিল্লাহ বলতে হবে। তারপরে যখন কাটাকুটি করে তখন বিসমিল্লাহ বলতে হবে। ঠিক আছে ফারিহা? ধন্যবাদ আপুকে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে রায়ান সাদাত বিন সাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়ান সাদাত, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন করুন। আচ্ছা ওস্তাদ, আল্লাহ শয়তানকে কেন সৃষ্টি করলো? আমরা যখন ভালো কাজ করতে যাই শয়তান খালি আমাদেরকে তখন ধোঁকা দেয়। এটা তো বড় চমৎকার একটা প্রশ্ন। আমি তো শুধু একা একা উত্তর দিলে হবে না, এখানে যারা আছে সবাইকে উত্তরটা দিতে হবে। তাহলে আমি জানি না, আমার উত্তরটা দিয়ে শুরু করি নাকি? প্রথম কথা হলো জি স্যার। আল্লাহ তিনি হলেন সবার বড়। বড়রা যা কিছু করে সব কিছুর উত্তর কিন্তু আমরা জানি না। জানি বাসায় আম্মু অনেক কিছু করেন, আব্বু অনেক কিছু করেন, আমরা কি সবকিছু জিজ্ঞেস করি আব্বু এটা কেন করলেন, আম্মু এটা কেন করলেন, ভাইয়া এটা কেন করলেন? সবকিছু আমরা প্রশ্ন করি না, করি? আমরা স্কুলে আমাদের যখন প্রিন্সিপাল স্যার থাকেন বা টিচাররা উস্তাদরা থাকেন, আমরা কি সব জিজ্ঞেস করি, প্রশ্ন করি আমরা? না। কিন্তু তারপরেও আমরা মনে করো যদি বোঝার চেষ্টা করি যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন সম্ভবত, কারণ একদম এই কারণে যে আল্লাহ সৃষ্টি করে সেটা তো আমি বলতে পারবো না, সম্ভবত এই জন্য যে শয়তান আমাদেরকে পরীক্ষা ফেলে। তো পরীক্ষা না নিলে তো আমাদের প্রমোশন হয় না। হয় তুমি যদি ইয়ার 4 থেকে 5 যেতে চাও, তোমাকে একটা পরীক্ষা দিয়ে যেতে হবে। আর আমরা যে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে গেলে পরীক্ষা নিতে হবে। আর আল্লাহ শয়তানকে বানাইছে আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, যে আমরা কি শয়তানের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? আমরা আল্লাহর কথা শুনবো। মাশাআল্লাহ। তাহলে শয়তানকে আল্লাহ এরকম সেট করে রাখছে। আর শয়তান যা চমৎকার করে কথা বলে, নামাজ পড়ার দরকার নেই, তোমার টায়ার্ড লাগছে, পরে পড়ো, কোরআন শরীফ তো এখন না পড়ে একটু পরে পড়ো, তাই না? এরকম তো এরকম ধোঁকা দিয়ে দিয়ে আমাদের নামাজ পড়তে দেয় না, কোরআন শরীফ পড়তে দেয় না। তারপরে মনে করো এই একটু হয়েছে, চট করে একটা মিথ্যা কথা বলে দিলাম, হয়ে যায় না এরকম? শয়তান এরকম গুতা দেয় যে এই তুমি সত্যি বললে তোমাকে মার দেবে, তাহলে একটা মিথ্যা কথা বলো। এই যে এখন যদি তোমার এরকম কোনো সিচুয়েশন আসে যে তোমাকে সত্য বলতে হবে, আর সত্য বললে আম্মুর পিঠা খেতে হবে, তখন একটা পরীক্ষা হলো যে তুমি কি আম্মুর কাছে সত্য বলে পিটানি খাবা
নাকি শয়তানের কথা শুনে আম্মুর পিটানি থেকে তুমি সেফ থাকবা? একটা পরীক্ষা। তুমি যদি মনে করো যে আম্মুর পিটানি থেকে বাঁচার জন্য একটু মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহর জাহান্নামে পিটা খাওয়া থেকে তো বাঁচা যাবে না, যাবে? তাহলে এইটা হলো পরীক্ষা, আমি কি আম্মুর পিটা থেকে বাঁচার জন্য মিথ্যা বলবো নাকি আল্লাহর জাহান্নামে পিটা থেকে সত্য কথা বলবো? এখন শয়তান এসে পরীক্ষাটা নিল, আর পরীক্ষায় তুমি যখন পাশ করলে তখন আল্লাহ বলবে, রায়ান তুমি সত্য কথা বলেছিলে, তুমি জান্নাতে চলে যাও। মাশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে সাইয়্যিদুর রহমান রাফি। নামাজের সময় সতর ছেলেদের সতর কতটি? এটা খুবই দরকারি একটা প্রশ্ন, যে সালাত করার সময়, নামাজ পড়ার সময় আমরা ছেলেরা কতটুকু ঢেকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমাদের সকল সালাতের সময় তোমরা সুন্দর পোশাকটা পরবা। কারণ সালাত হলো আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই, আল্লাহর সাথে কথা বলতে যাই। বাসায় যখন মেহমান আসে তখন আমরা কেমন পোশাক পরে? আমরা কি হাফ প্যান্ট পরে মেহমানদের সাথে কথা বলি? রায়ান, বাসায় যখন মেহমান আসে তখন কি আমরা হাফ প্যান্ট পরে মেহমানদের সামনে যাই না। আমরা একদম প্যান্ট ট্রাউজার পরে সুন্দর করে শার্ট টার্ট পরে যাই। কারণ মেহমানদের সামনে ভালো পোশাক না পরে গেলে মেহমানরা অসন্তুষ্ট হয় এবং মনে করে যে এদের কোনো রুচি নাই। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা হলো সালাত। আর আল্লাহ বলেছেন, তোমরা যখন সালাত করতে আসবা তখন সুন্দর পোশাক পরে আসবা। তার মানে হলো এমনি ছেলেদেরকে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে অবশ্যই রাখতে হবে। কিন্তু আল্লাহর সাথে খালি গায়ে দেখা করতে গেলে কেমন লাগে বলো তো? তোমার বাংলাদেশের প্রেসিডেন্ট যদি তোমার বাসায় আসে বা তুমি বুঝে প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাও, তুমি কি খালি গায়ে দেখা করতে যাবা নাকি? অবশ্যই না। যদি কেউ প্রেসিডেন্টের সাথে খালি গায়ে দেখা করতে যায়, গেটের থেকে তো ওই পুলিশরা বের করে দেবে। তা এখন যদিও নামাজে তোমার নাভি থেকে তোমার হাঁটু পর্যন্ত ঢাকার নিয়ম আছে, কিন্তু মানে ওটা না করলে নামাজ নষ্ট হবে। আর যদি তুমি একদম খালি গায়ে নামাজ পড়ো তাহলে সেটা নামাজ অপছন্দনীয়, যেটাকে আরবিতে বলা হয় মাকরু হবে। রাফি, বুঝতে পেরেছেন? জানেন আমার কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে। এবার প্রশ্ন করবে রুহামা ফারিন। স্যার, আখিরাত অর্থ কি? চমৎকার একটা প্রশ্ন। আখিরাত মানে হলো শেষের পর্ব। আমাদের জীবন দুইটা ভাগে ভাগ করা, একটা হলো দুনিয়া, মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টাকে বলে দুনিয়া, আর মৃত্যুর পর থেকেই যে জীবনটা শুরু হয় তাকে বলা হয় আখিরাত। ঠিক আছে? আখিরাতকে তুমি বলতে বলো পরকাল বা পরবর্তী জীবন, ইংলিশে আমরা বলি হেয়ার আফটার, হেয়ার আফটার। ঠিক আছে? এবং সেটা শুরু হয় মৃত্যুর পরেই। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে রাফিয়া নূর। ঈমান কি? সুবহানাল্লাহ। ঈমান হলো বিশ্বাস। বিশ্বাস মানে হলো, বিশ্বাস বোঝেন? আমি বিশ্বাস করি আমার আম্মু ভালো, আমি বিশ্বাস করি আমার আব্বু ভালো, আমি বিশ্বাস করি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে শুধু আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ হলেন সবার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ হলেন একক, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এর নাম হলো ঈমান। ঈমান আরো হলো যে আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে ফেরেশতাদের তৈরি করেছেন, যে ফেরেশতাদেরকে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু ফেরেশতারা আমাদের সাথে থাকেন, তারপরে আরো অনেক কাজ করেন ফেরেশতারা। আমরা বিশ্বাস করি যে আল্লাহ মানুষের মধ্যে থেকে কিছু লোককে নির্বাচিত করে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, এটা হলো বিশ্বাস। আমরা বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে, যেটা হলো আখিরাত। এই রোহামা যে প্রশ্নটা করেছিল না, রোহামা, যে আখিরাতটা কি, এটা হলো বিশ্বাসের একটা অংশ। তুমি যদি আল্লাহতে বিশ্বাস করো, আবার যদি বলো যে না নবী বলে কেউ নাই, তার মানে কিন্তু ঈমান হলো না। ঈমান হবে যখন তুমি এই সবগুলোর উপরে বিশ্বাস করবা, তখনই হবে সেটা না বলে ঈমান। আর ঈমানটা হলো এমন একটা জিনিস, মনের মধ্যে একটা শান্তি লাগে। শান্তি লাগে কি? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কোনো বান্দর সৃষ্টি করেন, কি বলো, আমাকে কোনো বানর সৃষ্টি করেছেন আল্লাহ।
যে আল্লাহ সবার চেয়ে বড়, যে আল্লাহ রাজার চেয়ে রাজাদের রাজা, আর আমি একসময় আবার আল্লাহর কাছে ফিরে যাব। এই বিশ্বাস করতে হবে রাফিয়া, যে আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতে গিয়ে আমরা আল্লাহকে দেখব, উফ কি ভীষণ ভালো লাগার একটা জিনিস না। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু এখন দেখি না, কিন্তু আশা থাকে যে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো, আল্লাহ কেমন। রায়ান, এটা হলো বিশ্বাস। আমরা এখন আল্লাহকে না দেখতে পারলেও ইনশাআল্লাহ আল্লাহকে একদিন আমরা দেখতে পাবো। এটা হলো ঈমান। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। রায়ান সাদাত বিন সাফি, ভাইয়া তুমি তোমার প্রশ্ন করো। আল্লাহ কত মানুষ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহর কাছে তো অনেক জায়গা। আমরা আমাদেরকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠাইছে? ও আচ্ছা, তুমি ভাবছো যে পৃথিবী আমাদের জন্য ছোট, আমাদের আরো বড় জায়গা দরকার। এই কথাই তো আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর কথা শুনবে, শোনার পরে তোমাদেরকে জান্নাত দিবেন। সে জান্নাত হলো অনেক বড় গার্ডেন, যে তোমার যারা জান্নাতে যাবে তাদের এক একটা গার্ডেন হলো মিলিয়ন মিলিয়ন মাইল লম্বা। সুতরাং আল্লাহ আমাদেরকে এখন ছোট জায়গায় রাখছেন, এবং আমরা যদি আল্লাহর কথা শুনি, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে যদি চলি, আমাদের আব্বু আম্মু যেরকম চলতে বলেন সেইভাবে যদি চলি, তাহলে আল্লাহ একদিন ঠিকই আমাদেরকে এরকম ওই বড় জায়গায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, আগে ছোট জায়গায় রেখে আল্লাহ দেখতে চান যে আমরা আল্লাহর কথা শুনি কিনা। কারণ প্রথমে যদি আমাদেরকে বড় জায়গায় দিতেন আল্লাহ, তাহলে তো আমরা আল্লাহর কথা আসলে শুনতাম না। তো এই জন্য ছোট জায়গা থেকে শুরু হোক। যেমন তুমি মনে করো স্কুলে যাও, তুমি কি প্রথমে কি বিশ্ববিদ্যালয়ে যাও নাকি? প্রথমে কলেজে যাও না, আগে নার্সারি, কেজি, তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তাই না? তো দুনিয়াকে মনে করে নিতে হবে যে আমাদের জন্য জান্নাতে যাওয়ার আগে এটা ওই নার্সারি কেজি ক্লাসের মতো। নার্সারি কেজি ক্লাসে যদি ভালো করে তখন তারা আর উপরের ক্লাসে যাবে, তাই না? তার মানে আল্লাহ কিন্তু আমাদের জন্য বড় জায়গা তৈরি করে রেখেছেন, এবং আল্লাহ বলেছেন তোমরা আমার কথা শুনলে বড় জায়গায় তোমাদেরকে পাঠাবো। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে বিনা হিসাবে সেই বেহেশতের মতো বিশাল জায়গায় আমাদেরকে বাড়ি দেন ইনশাআল্লাহ তাআলা। সবাই বলি আমিন। এবার প্রশ্ন করবে সাইদুর রহমান রাফি। সুন্দর চরিত্র কি? সুন্দর চরিত্র তুমি। সুবহানাল্লাহ। এই যে কি ফুটফুটে ছেলেটা, সুন্দর কাপড় পরেছে, সুন্দর করে চুল ছেটে আছে, মুখে হাসি দিচ্ছে, সুন্দর করে কথা বলছে, কারোর সাথে চিল্লাচিল্লি করে না। যদিও রাফির সাথে মাঝে মাঝে মারামারি করে, কিন্তু তারপরেও ভাই বোন তো মাঝে মাঝে একটু মারামারি হয়েই যেতে পারে, বাট মারামারি হলো আবার যেন আবার মিলেমিশে আবার আদর করে। এটা হলো সুন্দর চরিত্র। ঠিক আছে, আম্মু যখন ডাক দিবেন তখন সুন্দর করে উত্তর দিতে হবে, জি আম্মু, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, কি করতে পারে আম্মু তোমার জন্য। এটা হলো সুন্দর চরিত্র। এখন রায়ান, আম্মু যদি ডাকে আর তুমি বলো কি বলছো আম্মু, হ্যাঁ, এটা তো রুড, এটা সুন্দর চরিত্র না, তাই না? তোমার ফ্রেন্ড যদি কিছু বলে, তুমি যদি মিথ্যা কথা বলো, সেটা সুন্দর চরিত্র না। তুমি যদি মানুষদেরকে বলে এই তুই কি জানিস বেটা, আমি সব জানি, নিজের মধ্যে অহংকার থাকে, সেটা সুন্দর চরিত্র না। এখন আমরা এখানে মনে করো আমরা আছি 6 জন মানুষ আছি, তো এখানে এক একজন এক এক রকম পোশাক পরেছে। এখন কেউ যদি বলে তোমার কাপড়টা দেখতে একদম বাজে, এটা সুন্দর চরিত্র না। ঠিক আছে, আবার কেউ যদি বলে তোদের সবার চেয়ে আমার কাপড়টা ভালো, এটাও সুন্দর চরিত্র না, তাই না? এখন কেউ মনে করো যদি নিজে একদম পেট ভরে ফুটবলের মতো খায় আর পাশে একজন না খেয়ে থাকে, এটাও সুন্দর চরিত্র না, তাই না? সুন্দর চরিত্র হবে যে তুমি যদি দেখো তোমার আশেপাশে কেউ না খেয়ে আছে, তখন তোমার থেকে একটু শেয়ার করবা, ঠিক না? একজন মনে করো তার অনেক অসুস্থ, ওষুধ কেনার একটু টাকা পয়সা নাই, তুমি তাকে আব্বুকে বলে আম্মুকে বলে বা নিজের থেকে কিছু টাকা পয়সা দিবা যাতে করে ওষুধ কিনতে পারে। এটা হলো সুন্দর চরিত্র, তাই না? সুন্দর চরিত্রের অনেক উদাহরণ আছে। তবে আমি যেটা বিশ্বাস করি, আমাদের আজকের বন্ধুরা যারা আছে তাদের চরিত্র, সবার চরিত্র অনেক সুন্দর, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, আশুরা কি এই দিনে কি হয়েছিল? আশুরা কাকে বলা হয় এটা আমাদের বুঝতে হবে। আশুরা আসছে আরবি শব্দ আশারা থেকে। আশারা মানে 10, আরবি
12 মাস আপনারা সবাই জানেন, 12 মাসের নাম সবাই জানেন? মুহররম, সফর, রবিউল আউয়াল। তো আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস, তাই না? তা এখন মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আপনারা আরবি ক্যালেন্ডার গুনে গুনে দেখবেন, জিলহজ মাস শেষ হলো, তারপরে এখন আসলো মুহররম মাস। মুহররম মাসের আজকে যদি 1 তারিখ হয় তাহলে আপনি গুনতে থাকবেন 1 2 3 4 5 6 7 8 9 10, ওই 10 তারিখে হবে আশুরা। ঠিক আছে? আর আশুরার দিনটা আমাদের জন্য অনেক বেশি সওয়াবের। এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালাম যখন মিশরের যে নীল নদ আছে সেই নীল নদ পার হচ্ছিলেন, তখন ফেরাউন এই আশুরার দিনে মারা যায়। যে ফেরাউন খুব অত্যাচার করত। এই আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ছেলে নাতিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 18 জন সদস্যকে জবাই করে মারা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য আশুরা বিভিন্ন কারণে আমাদের একটা ঐতিহাসিক দিন, বাট এই দিন রোজা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা যারা আছেন মনে রাখবেন, আশুরার 10 তারিখে আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার ইনশাআল্লাহ তাআলা। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রায়ান। ফিলিস্তিনে এত যুদ্ধ হচ্ছে কেন? ইসরায়েলরা হলো ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতেছে কেন? ফিলিস্তিনরা তো ভালো, তারা তো অনেক ছোট ছোট শিশু, তাদের সাথে এত মারামারি হচ্ছে কেন ওখানে? এটা সহজ উত্তর হলো, তোমরা স্কুলে দেখেছো না ছেলেরা মারামারি করে? করে স্কুলে? মেয়েরা মারামারি করে? কেন করে বলো? সেখানে তো সবাই ভালো, লেখাপড়া শিখতে যায়, তারপরে মারামারি করে। কারণ সেখানে তো সবাই ভালো না, সবাই সবসময় ভালো থাকে না। তো ইসরায়েল এবং ফিলিস্তিন, ইসরায়েলেরা প্যালেস্টাইনদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, তাদের বাড়ি ঘর পোড়ায় দিচ্ছে, দখল করে নিচ্ছে। এটা তো খুবই অন্যায়, তাই না? এটা খুবই অন্যায়। আর দুনিয়ায় মনে করো চোর আছে, ডাকাত আছে, আছে না? সবাই কি আর ভালো হয়? তা এখন ফিলিস্তিনে যারা আছে এরা তো নিজেরা নিজেদের বাড়িতে থাকে, নিজেরা নিজেদের বাড়ি থেকে ওরা বের করে দিয়ে নিজেরা ঘর করছে। এটা নিশ্চয়ই ভালো কাজ না, এবং এটা অন্যায় কাজ। আমরা তো বাংলাদেশে বসে তাদের জন্য খুব বেশি কিছু করতে পারবো না, বাট আমরা তাদের জন্য সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফিলিস্তিনি যারা আছেন তাদেরকে রক্ষা করেন, এবং প্রত্যেকে যেন যার যে বাড়ি আছে সে বাড়িতে সুন্দরভাবে, সুস্থভাবে এবং নিরাপদভাবে ফিরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে জানি? ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার, আমাদের ধারে তো সময় তো শেষ হয়ে এলো, আমরা কি এখন অনুষ্ঠানটি শেষ করতে পারি? ঠিক আছে, জি অবশ্যই। আমি খুবই আনন্দিত যে আমার বন্ধুরা রিহা, এরপরে রায়ান, এরপরে রাফি, এরপরে রাফিয়া এবং রুহামা চমৎকার চমৎকার প্রশ্ন করেছে, অনেক সুন্দর করে। জারিন অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার। অভিনন্দন এবং আদর জানাচ্ছি এবং দোয়া করছি আপনারা ইনশাল্লাহ অনেক বড় হবেন, অনেক সুন্দর চরিত্রের হবেন। আমরা সবাই যেন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারি। এবং এই প্রসঙ্গে আমি আপনাদের সবার আব্বু আম্মুকে অনেক শুকরিয়া জানাচ্ছি, যারা আপনাদেরকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন, এবং কিডস ক্রিয়েশনকেও আমি শুকরিয়া জানাই, এর পেছনে যারা আছেন, যারা এটা চালাচ্ছেন। এবং আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে কিডস ক্রিয়েশন দেখার অনুরোধ করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং ব্যবস্থা করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। বন্ধুরা, আজকে তাহলে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে কিডস ক্রিয়েশন টিভিতে আরো প্রশ্নের ঝুড়ি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। For more updates,